कोलकाता के आरजीकर मेडिकल कॉलेज हॉस्पिटल में जिस तरह से एक पोस्ट ग्रेजुएट ट्रेनी महिला डॉक्टर का बलात्कार कर उसकी हत्या की गई, उसके खिलाफ पूरे प्रदेश में चिकित्सा और चिकित्सा कर्मियों में रोष है। इसी को लेकर आज रानीगंज में डॉक्टरों की तरफ से एक रैली निकाली गई। ये रैली राजबाड़ी मोड़ से शुरू होकर तथा रानीगंज के एनएसबी रोड होते हुए नेताजी मूर्ति तक गए, जहां पर एक पथ सभा का आयोजन किया गया। इस बारे में पत्रकारों से बात करते हुए इंडियन मेडिकल एसोसिएशन के रानीगंज शाखा के अध्यक्ष डॉक्टर चैताली वासु ने कहा कि जिस तरह से एक महिला ट्रेनी डॉक्टर की हत्या की गई है, उसका जितना निंदा की जाए उतना कम है। उन्होंने कहा कि उसी के खिलाफ आज ये रैली निकाली गई है। কিন্তু স্বাধীন ভারতে গত 77 বছরে কোনোদিন কোনো মহিলা চিকিৎসককে নিজের কর্মক্ষেত্রে এরকম ভাবে ধর্ষিত হয়ে খুন হয়ে যেতে দেখা যায়নি। এখানে পুলিশ কি করছিল? প্রথমে তারা বাড়ির লোককে জানিয়েছিল যে সে সুইসাইড করেছে। যাই হোক, এর থেকে জল অনেক দূর গড়িয়েছে। আমরা জানি সেই ধনঞ্জয়ের মতো একজনকে সামনে অ্যারেস্ট করিয়ে দেওয়া হয়েছে, কিন্তু প্রকৃত দোষীদের আড়াল করানোর চেষ্টা হচ্ছে। কেন? একটা ইনস্টিটিউশনের যিনি হেড, তার আন্ডারে যে কাজ করছে, যে মারা গেল, তাকে মার্ডারটা তড়িঘড়ি করে তার বাবা মাকে আসার আগেই শুরু করে দেওয়া হলো। বাবা মাকে 2 ঘন্টা ধরে বডি দেখতে দেওয়া হয়নি। তারপরে তার বাড়িতে ফোন যায় যে এটা সুইসাইড বলে, তার মেয়ে নাকি মারা গেছে। যে যে ভাই বন্ধুরা তার প্রতিবাদ করেছিল, তাদেরকে আজকে মৃত্যু ও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। যে প্রিন্সিপালের কাজ ছিল পিতৃসুলভ আচরণ করে তার জাস্টিস চাওয়ার, সেই বলল যে ওই রাত্রির বেলায় ওখানে গেছে কেন, মানে ডিউটি করতে যাওয়াটা পাপ ছিল তার। আজকে এইরকম সমাজ ব্যবস্থা শুধু ডাক্তারি ক্ষেত্রে নয়, যে কোনো সংস্থাতে হতে পারে, এবং তার জন্য যার বাড়িতে মা বোন মেয়ে আছে, আমি এই পথ চলতে চলতে এই প্রতিবাদে সবাইকে আহ্বান করছি, যদি সময় নাও থাকে 2 মিনিটের জন্য এসে এই পথে সাত দিন আপনার চিকিৎসা পরিষেবা। তো কি মনে করছেন এই চিকিৎসা? আমরা এমন একটা পেশায় এসেছি, যেই পেশায় আমরা একটা মানুষ প্রথমে, তারপরে আমরা আমাদের পেশাটাকে বিভিন্ন মেধার মাধ্যমে আমরা সিলেক্টেড হয়েছি এবং আমরা ডাক্তার হয়েছি। কিন্তু আমাদেরকে এই বিভিন্ন আন্দোলনকে, বিভিন্ন পেশেন্টের নেগলেক্ট হচ্ছে, তাদের ঠিকমতো পরিষেবা দেওয়া হচ্ছে না। এইভাবে আমাদের আন্দোলনটাকে সবসময় এটাকে নিকৃষ্ট মানের করে দেওয়া হয়। কেন? পেশেন্ট পার্টিদের বলে দেওয়া হয় তারা পরিষেবা পাচ্ছে না, অথচ আমাদের প্রত্যেক টাইম সবাই জরুরি পরিষেবা আমাদের সবসময় থাকে। আমরা হয়তো ওপিডি রেগুলার বেসিসে যেই পরিষেবাগুলো হয় সেইগুলো বন্ধ রেখেছি। আর এটা আজকে আমাদের শুধু ডাক্তার বলে নয়, ডাক্তার, আমাদের রিপোর্টার, বিভিন্ন আমাদের যারা কল সেন্টারে কাজ করে, যারা নিরাপত্তা রক্ষী, যেখানে রাত্রিবেলা কাজ করে, তাদের প্রত্যেকের এটার প্রবলেম। সাধারণ মানুষের প্রবলেম, প্রত্যেক বাড়ির মা বোনেরা তাদের প্রবলেম। আমি ওর জন্য সকলের কাছে আবেদন রাখছি যাতে সবাই একযোগে এগিয়ে আসে এবং এটা প্রতিবাদ করে, যাতে সুবিচার হয়। কি মনে হচ্ছে সেদিনে দেখা গেছিল যেটা আপনার যে জায়গায় ঘটনা ঘটেছে তার বিপরীতেই একটা দরজা খোলা হয়েছে? সকলেই টিভিতে আমরাও দেখছি, আপনারাও দেখছেন, যে জায়গায় ঘটনা হয় সেই জায়গাটা সবসময় একটা চিহ্নিত করে রাখা হয়। এটা কিছু করা হয়নি, কি কারণে করা হয়নি সেটা আমরা জানি না। কার নির্দেশে এই ওখানটাতে জায়গাটাতে দরজা ভেঙে কনস্ট্রাকশন শুরু হয়েছে সেটাও আমরা কেউ জানি না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে। এটা আমাদের থেকে 200 কিলোমিটার দূরে, তাই আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন প্রচার মাধ্যমের মাধ্যমে এটা আমরা জানতে পারছি। আমরা যে এই যে ঘটনার যে সুবিচার হয়নি, সেই জন্য আমরা পথে নেমেছি এবং আমাদের বিভিন্ন স্তরে আমাদের পরিকল্পনা আছে। এরপরে না হলে আমরা আরজিকর হসপিটালেও যাব আমরা কয়েকদিনের মধ্যেই। সেই পরিকল্পনা আজকের
কর্মসূচিটা কি রয়েছে? আজকের কর্মসূচি আমরা দু জায়গায় মিছিল করে স্ট্রিট কর্নার করছি। এইখানে আমরা সবাইকে জানাচ্ছি সাধারণ মানুষকে আজ বিকেল 5:30টায় আমাদের সমস্ত সংগঠনকে নিয়ে মিটিং আছে। সেখানে আমরা ঠিক করবো আরো বড় আমরা র্যালি যাতে বের করতে পারি, সাধারণ মানুষকে আরো বেশিভাবে পাশে দিতে পারি। আর তারপরে আজকে রাত্রিবেলা 14ই আগস্ট রাত্রি 11:30টার সময় এইখানে আমাদের ক্যান্ডেল ম্যাচ করার ইচ্ছে আছে এবং সেই কর্মসূচিতে আমরা সবাই আসছি। আপনারা যোগ দেবেন এটাই আমরা আশা করি। আমার নাম ডক্টর চৈতালি বসু, আমি প্রেসিডেন্ট রানীগঞ্জ আইন। এখানে ফরেন্সিক এক্সপার্ট হসপিটালে থাকে, ফরেন্সিক ডিপার্টমেন্ট থাকে, সেখানে সব প্রমাণ লোপ হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি একজন নার্স হতে পারতেন, একজন জিডিএস স্টাফ হতে পারতেন, একজন ওখানকার একজন পেশেন্ট ভর্তি হতে পারতেন, তাদের তাহলে কি অবস্থা? হাসপাতালের বাইরে কারোর যদি এরকম হয় তখন কি অবস্থা হবে ভেবে দেখুন। এক্সপার্ট থাকা সত্ত্বেও, ডাক্তার হওয়া সত্ত্বেও চোখের সামনে দিনের পর দিন এভিডেন্সেস লোপাট করছে। সাধারণ মানুষের বলার ক্ষমতা নেই। আজকে আমরা বুঝতে পারছি, আমরা রাস্তায় নেমেছি। সাধারণ মানুষ কিভাবে রাস্তায় নামবে? এখন সময় এসছে সাধারণ মানুষরা আমাদের সঙ্গে আসুন, আমরা তাদের হয়েও লড়ছি। এটা সবার লড়াই, এটা মা বোনেদের লড়াই। এটা শুধু ডাক্তার বলে মুখ ঘুরিয়ে থাকবেন না, প্লিজ এভিডেন্সেস জোগাড় করুন, সবার সম্মুখে আনুন, লোপাট করবেন না প্লিজ। এত বড় স্পর্ধা কি করে হয় সবার? এটাই বক্তব্য, এটাই ডক্টর পিয়ালি দাশগুপ্ত। আমাদের একজন কলিগ চেস্ট মেডিসিনের ডাক্তার কর্মরত অবস্থায় নিজের ডিউটি রুমে বিভৎসভাবে রেপ ও মার্ডার হয়েছে। এটা একটা ভয়ানক ঘটনা, যেটা আজ পর্যন্ত ভারতে কখনো ঘটেনি, আমরা কখনো শুনিনি। এর প্রতিবাদে এবং এই সব কিছুকে কালপ্রিটদেরকে ধামাচাপা দেওয়ার জন্য সব যে তথ্য লোপাট করার চেষ্টা করা হচ্ছে, তার প্রতিবাদে আজকে আমরা সবাই ডাক্তার এবং জনসাধারণ, আপামর জনসাধারণ, আমরা আজকে রানীগঞ্জের রাস্তায় নেমেছি। আমরা সকাল 10টা থেকে সকাল 8টা থেকে বিকেল 4টে অবধি ওপিডি ধর্মঘট করেছি। এমার্জেন্সি সার্ভিসেস সব জায়গায় চলছে, কোনো এমার্জেন্সি পেশেন্টের কোনো অসুবিধা আমরা হতে দিচ্ছি না। কিন্তু আমরা রুগীদের বলছি আজকে আমাদের সাথে সহযোগিতা করুন, দলে দলে আমাদের সাথে যোগ দিন, যাতে আমরা মেয়েরা আমরা রাত 1টায় 1:30টায় 2টোয় আমি অবস্টেট্রিশিয়ান হিসেবে ডেলিভারি করতে বেরোই, কোনো অজ্ঞানের ডাক্তার অজ্ঞান করতে বেরোয়। প্রতিটা মেয়েকে বাইরে বেরোতে হয়। ইঞ্জিনিয়ার সে রাত্রে বাড়ি ফেরে, অন্য জায়গায় যে চাকরি করে সে বাড়ি ফেরে। শুধু ডাক্তারের কথা নয়, প্রতিটা মেয়ের যেন সুরক্ষিত একটা অবস্থা এই দেশে সৃষ্টি হয়। আমাদের রাজ্য যেমন আগে ছিল মেয়েদের জন্য সুরক্ষিত, তেমনি যেন সুরক্ষিত থাকে, আমরা যেন শান্তিতে রাস্তায় ঘাটে বেরোতে পারি। এই জন্য আজ আমরা সবাই মিলে দলে দলে রাস্তায় নেমেছি। ডাক্তাররা আজ আমরা একটা প্রতীকী মিছিল করছি। আমরা ধর্মঘটটা যাতে সকাল থেকে বিকেল অবধি সফল সাফল্য লাভ করে, সেইটাই আমরা চেষ্টা করছি। ধন্যবাদ। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।